আসসালামু আলাইকুম। পূর্বের ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে একটি টোটাল অ্যাকাউন্ট সেটআপ করতে হয়। অ্যাকাউন্ট সেটআপ করা কমপ্লিট হয়ে গেলে আমরা ওই অ্যাকাউন্টের ভিতরে ব্যালেন্স কিভাবে ডিপোজিট করব। এখন ব্যালেন্স ডিপোজিট করার জন্য আপনার অ্যাকাউন্ট ওপেন করার পর উপরে ডান পাশে থ্রি ডট আইকন দেখতে পাচ্ছেন। উপরে ডান পাশে থ্রি ডট আইকন, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন পেমেন্ট রিকোয়েস্ট একটি বাটন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি অটো বিকাশ এজেন্ট ক্যাশ আউট, দ্বিতীয় নম্বরে দেখতে পাচ্ছি অটো বিকাশ সেন্ড মানি, তৃতীয় নম্বরে দেখতে পাচ্ছি অটো নগদ ক্যাশ আউট, চতুর্থ নাম্বারে দেখতে পাচ্ছি ম্যানুয়াল বিকাশ অ্যান্ড নগদ, পঞ্চম নাম্বারে দেখতে পাচ্ছি ম্যানুয়াল অ্যাড ব্যাংক রেমিটেন্স, এরপরে দেখতে পাচ্ছি মালয়েশিয়া রেমিটেন্স। এখানে বেশ কিছু অপশন আছে। এখানে প্রথম তিনটা অপশন দেখা যাচ্ছে অটো, এর বাকি যে তিনটা এটা হচ্ছে ম্যানুয়াল। তো অটোগুলো কিভাবে কাজ করবে সেটা আপনাদেরকে প্রথমেই বলে দিই, বিষয়টি ভালো করে খেয়াল করবেন। প্রথমেই এখানে যে নাম্বারটি দেওয়া আছে দেখেন, আমরা হচ্ছে এই একটি প্রথমেই যে অটো বিকাশ এজেন্ট ক্যাশ আউট এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর অটো বিকাশ এজেন্ট ক্যাশ আউট, এখানে সম্পূর্ণ নাম্বারটি দেওয়া নেই। নাম্বারটি আপনি অ্যাডমিনের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবেন। তো নাম্বারটি নেওয়ার পর যদি আপনি ওই নাম্বারে পেমেন্ট করেন, পেমেন্ট করার পর আপনি এখানে যে নাম্বার থেকে দেখেন, এখানে হচ্ছে ডিফল্ট এখানে ৪টি ঘর আছে, খালি ঘর। এই ৪টি ঘরে আপনাকে কি লিখতে হবে? তো প্রথমেই নাম্বারটি নেওয়ার পর ওই নাম্বারে পেমেন্ট করবেন। পেমেন্ট করার পর এখানে যে সেন্ডার নাম্বার, যে নাম্বার থেকে আপনি টাকা পাঠিয়েছেন, এটি অবশ্যই এখানে দিতে হবে। দ্বিতীয়ত এখানে অ্যামাউন্ট, যে পরিমাণ টাকা আপনি ক্যাশ আউট করেছেন সেই পরিমাণ টাকায় লিখতে হবে, কম বেশি লিখলে হবে না। আপনি ৳১ এদিক সেদিক লিখলে কিন্তু সেটি আর অটো কাজ করবে না। তারপর ট্রানজ্যাকশন নাম্বার আপনি যে নাম্বার থেকে ক্যাশ আউট করেছেন, ট্রানজ্যাকশন নাম্বার যে আপনি যে টাকা পাঠাইছেন ওখানে ট্রানজ্যাকশন নাম্বার থাকে, ওই ট্রানজ্যাকশন নাম্বারে হচ্ছে আপনি এখানে দিয়ে দিতে হবে। তারপর ডিটেলসের জায়গায় আপনি শুধু আপনার নামটা লিখে দিবেন, এটা ডিফল্ট। আপনি হচ্ছে যে কিছু লিখে দিতে পারেন, আপনি যে টাকা পাঠিয়েছেন ডেট লিখতে পারেন, আপনার নাম লিখতে পারেন। কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আপনাকে হচ্ছে যে নাম্বার থেকে টাকা পাঠাইছেন এবং অ্যামাউন্ট এবং ট্রানজ্যাকশন নাম্বার, ঠিক আছে? এই ৩টা জিনিস এখানে দিতেই হবে এবং ডিটেলসের মাঝে আপনার নামটা লিখে দেবেন। নাম লিখার পর জাস্ট আপনি সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর আপনার সবকিছু যদি ম্যাচ করে তাহলে সাথে সাথেই আপনার ব্যালেন্সটা জমা হয়ে যাবে। আর যদি ম্যাচ না করে আপনার রিজেক্ট একটা নোটিশ চলে আসবে। যদি রিজেক্ট হয় সেক্ষেত্রেও আপনার হোয়াটসঅ্যাপে মেসেজ চলে যাবে। আর যদি রিজেক্ট না হয়, সে মানে ব্যালেন্স অ্যাড হয়ে যায়, সেক্ষেত্রেও আপনার হোয়াটসঅ্যাপে একটি মেসেজ চলে যাবে। আচ্ছা, এখন হচ্ছে অটোমেটিক এজেন্টে ব্যালেন্স কিভাবে অ্যাড করবেন সেটা আমাদের একটি টাইমও দেওয়া থাকবে, সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত অটোমেটিক অ্যাড হবে। ওকে, তো এখন হচ্ছে আমরা দ্বিতীয় বাটনে আসি, পার্সোনাল নাম্বারে কিভাবে টাকা অ্যাড করবেন। তো এখানে সিম সিস্টেম, যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন নাম্বারটি দিবেন, অ্যামাউন্ট দিবেন, ট্রানজ্যাকশন নাম্বার দিবেন, ডিটেলসের জায়গায় আপনি নাম লিখে দিবেন অথবা ডেট লিখতে পারেন, আপনার যা ইচ্ছা লিখতে পারেন। সাবমিট বাটনে ক্লিক করার পর সব কিছু ঠিক থাকলে এখানে জাস্ট অ্যামাউন্ট যেটা পাঠাইছেন, মানে খরচের টাকা বাদ দিবেন এরকম কিছু না, যে পরিমাণে অ্যামাউন্ট পাঠাইছেন ওই পরিমাণে লিখতে হবে। ওকে, তো সাবমিটে ক্লিক করার পরই আপনার ব্যালেন্স সাথে সাথে জমা হয়ে যাবে। আর যদি হচ্ছে আপনার ম্যাচ না করে ইনফরমেশনগুলো, তাহলে রিজেক্ট হয়ে যাবে। আর তৃতীয় বাটন হচ্ছে নগদ এজেন্ট ক্যাশ আউট, এটাও সেম সিস্টেম। আমাদের কাছ থেকে নাম্বার নিয়ে হচ্ছে এখানে পেমেন্ট করবেন, সেন্ডার নাম্বার, অ্যামাউন্ট, ট্রানজ্যাকশন আইডি, ডিটেলসে আপনার নাম লিখে সাবমিট করে দেবেন, ব্যালেন্স সাথে সাথে জমা হয়ে যাবে। তো এখন কথা হচ্ছে আপনি তো এই যে যে ইনফরমেশনগুলা, মানে ট্রানজ্যাকশন নাম্বার,
সম্পূর্ণ নাম্বার এগুলো আপনার নাও থাকতে পারে। অন্য থার্ড পার্টির মাধ্যমে যদি পেমেন্ট করেন, সেক্ষেত্রে আপনি অটোমেটিক ব্যালেন্স অ্যাড করতে পারবেন না। আপনাকে ম্যানুয়ালভাবে ব্যালেন্স অ্যাড করতে হবে। ম্যানুয়ালভাবে ব্যালেন্স অ্যাড করার জন্য ৪ নাম্বার যে বাটনটা আছে ম্যানুয়াল বিকাশ নগদ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার এখানে যেহেতু নাম্বার জানা নেই, সেক্ষেত্রে কি নাম্বার দিবেন? নাম্বার এখানে দিতে হবে না। অ্যামাউন্টের জায়গায় আপনি অ্যামাউন্টটা বসায় দেবেন, এত টাকা পরিমাণ টাকা পাঠাইছেন। ট্রানজ্যাকশন আইডি যেহেতু আপনার নাই বা না জানা থাকলে দিতে হবে না। ডিটেলসের মাঝে আপনাকে যা লিখতে হবে সেটা হচ্ছে যে আপনি কোন নাম্বারে টাকা পাঠাইছেন, কত টাকা পাঠাইছেন এখানে তো লিখেই থাকবে। কোন নাম্বারে পাঠাইছেন বা ডিটেলস আপনি এখানে যা ইচ্ছা আপনার লিখে দিতে পারবেন। তবে যে নাম্বারে টাকা পাঠাইছেন ওই নাম্বারটা এখানে অবশ্যই দিতে হবে। এজেন্ট নাম্বার হলে এজেন্ট, পার্সোনাল হলে পার্সোনাল। যে নাম্বারে টাকা পাঠাইছেন নগদ হোক বিকাশ হোক, আপনি এখানে নাম্বারটা লিখে দিবেন। আর অ্যামাউন্টের জায়গায় তো অ্যামাউন্ট লিখেই দিবেন। তারপর হচ্ছে আরও কিছু লিখতে চাইলে আপনি লিখে তারপর হচ্ছে সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করলে আমাদের হচ্ছে সাপোর্ট টিম যারা আছে, আপনি যে টাকা পাঠিয়েছেন সেটি চেক করবে। চেক করার পর কিছু সময় লাগবে, সময়ের ভিতরেই আপনার ব্যালেন্স যোগ হয়ে যাবে। যখন ব্যালেন্স যোগ হয়ে যাবে তখন আপনার হোয়াটসঅ্যাপে অটোমেটিকলি একটা নোটিফিকেশন চলে যাবে। আচ্ছা, এখন আসি হচ্ছে ব্যাংকে যদি টাকা পাঠান। ব্যাংকে টাকা পাঠালে রেমিটেন্সে অনেকেই টাকা পাঠান। রেমিটেন্সে টাকা পাঠালে এই যে ব্যাংক অ্যাড ব্যাংক রেমিটেন্স এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর সেন্ডার নাম্বার বা নাম, আপনার নাম লিখে দিবেন বা সেন্ডার নাম্বার তো নাই। অ্যামাউন্টের জায়গায় আপনি অ্যামাউন্টটা লিখে দিবেন। তারপর ট্রানজ্যাকশন আইডি যেহেতু নাই, ট্রানজ্যাকশন আইডি কি লিখবেন জানা না থাকলে ডিটেলসের মাঝে আপনি যে অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছেন ওই অ্যাকাউন্টটা লিখে দিবেন। রেমিটেন্স হলে ডিটেলসের মাঝে অ্যাকাউন্ট দেওয়ার পর রেমিটেন্সে লিখে দিবেন। তারপরে হচ্ছে রেমিটেন্স কমিশন কত এটাও লিখে দিবেন। মানে সবকিছু আপনি মেইন যে অ্যামাউন্টটা এখানে লিখে দিবেন অ্যামাউন্টের জায়গায়। তারপর ডিটেলসের মাঝে যা ডিটেলস থাকে বিস্তারিত ওইটা লিখে সাবমিট করবেন, যাতে আমাদের হচ্ছে এই বিষয়টা মানে কনফার্ম করতে সুবিধা হয় যে হ্যাঁ আপনার টাকাটা আসছে। এবং ডিটেলস ব্যাংকে টাকা পাঠানোর আগে অবশ্যই হোয়াটসঅ্যাপে আপনার এই পেপার বা ডকুমেন্টটা অবশ্যই হোয়াটসঅ্যাপে দিতে হবে। ওকে, তাহলে হচ্ছে আমরা কিভাবে O2 তে অ্যাড করব বিকাশে বা নগদে, এবং হচ্ছে ম্যানুয়াল কিভাবে বিকাশে অ্যাড করব বিকাশে বা নগদে, এবং ব্যাংকের মাধ্যমে কিভাবে টাকা অ্যাড করব, সবকিছুই আমরা শিখতে পেরেছি। ওকে, আর মালয়েশিয়া থেকে অনেকেই থাকেন হচ্ছে ব্যাংকে টাকা পাঠানো রেমিটেন্সে, এখানে মালয়েশিয়া থেকে এটা সিলেক্ট করে তারপর দিতে পারেন। আচ্ছা, এরপরে হচ্ছে কিভাবে টাকা পাঠাবেন সেগুলো তো আমরা দেখতেই পারলাম। তাই কিভাবে হচ্ছে আপনি যে রিকোয়েস্ট পাঠাইছেন ওই রিকোয়েস্টগুলা কিভাবে চেক করবেন? যে আপনি এত রিকোয়েস্ট পাঠাইছেন, এই টাকাটা এড হইছে কিনা, কত টাকা এড হইছে? চেক করার জন্য এখানে দেখেন ড্যাশবোর্ডে যাওয়ার পর রিপোর্ট অপশন আছে। রিপোর্ট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর পেমেন্ট রিকোয়েস্ট, এই যে আপনি রিকোয়েস্ট পাঠাইছেন কতগুলো এখানে দেখবেন। পেমেন্ট রিকোয়েস্টে যাওয়ার পর আমরা কোনো রিকোয়েস্টই পাঠাই নাই। তো আমি একটা রিকোয়েস্ট পাঠাবো, তারপর এখানে চেক করব। আচ্ছা, এখানে আরেকটি কথা বলে রাখি। O2 যে অপশনগুলো আছে, O2 অপশনের ভিতরে টাকা পাঠাইলে অবশ্যই প্রত্যেকটা ফর্ম ফিল আপ করতে হবে। সেন্ডারের জায়গায় সেন্ডারের নাম্বার দিবেন। আমি একটা হাবিজাবি কিছু নাম্বার দিয়ে দিলাম। তারপর হচ্ছে অ্যামাউন্ট, ট্রানজ্যাকশন আইডি, ডিটেলসের মাঝে আপনার নাম, এটা অবশ্যই ফিল আপ করতে হবে, অন্যথায় রিকোয়েস্ট দিয়েন না। যদি আপনি এগুলা ইনফরমেশন না জানেন তাহলে রিকোয়েস্ট দিবেন না। ওকে, আমরা একটা হচ্ছে সাবমিট করি। সাবমিট হয়ে গিয়েছে। সাবমিট হয়ে গিয়েছে, কিন্তু ব্যালেন্সটা অ্যাড তো হবে যদি আমার সবকিছু ম্যাচিং করে। ম্যাচিং না করলে তো অ্যাড হবে না। এখন যদি আমরা রিপোর্টে চেক করি পেমেন্ট রিকোয়েস্ট, দেখেন এখানে সাথে সাথে ক্যান্সেল হয়ে গেছে। সাথে সাথেই কিন্তু এটা ক্যান্সেল হয়ে গিয়েছে। ওকে, তো আমরা ম্যানুয়াল একটা রিকোয়েস্ট করি। এখান থেকে পেমেন্ট রিকোয়েস্ট ম্যানুয়াল, এটা ম্যানুয়াল। তো সেন্ডারের জায়গায় নাম লিখে দিলাম, অ্যামাউন্টের জায়গায় অ্যামাউন্ট দিলাম। ট্রানজ্যাকশন আইডি তো জানা নাই, সমস্যা নাই, এটা ডিফল্ট রেখে দিলাম। ডিটেলসের জায়গায় কোন নাম্বারে টাকা পাঠাইলাম ওই নাম্বারটা দিলাম। তারপর পিন নাম্বার কত, পিন নাম্বারটা দিলাম, যে নাম্বার থেকে টাকা পাঠাইছি। এগুলো অবশ্যই দিতে হবে। তারপর টাকা অ্যামাউন্টের সংখ্যা কত, অ্যামাউন্ট তো উপরে লেখা আছে, সমস্যা নেই।
তারপর এটুকু অবশ্যই দিতে হবে আপনাকে, পিন এবং নাম্বার। ওকে, তারপর সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার পর আমরা রিপোর্টে চেক করি পেমেন্ট রিকোয়েস্ট, এটা পেন্ডিংয়ে আছে, কারণ এটা ম্যানুয়াল রিকোয়েস্ট দেওয়া হয়েছে। ম্যানুয়াল রিকোয়েস্ট এটা পেন্ডিংয়ে থাকবে। এটা হচ্ছে আপনার অ্যাডমিন বা সাপোর্ট যারা আছে তারা চেক করবে, চেক করার পর ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে অটোমেটিক, যদি সব ম্যাচ করে। ওকে, এখন আমরা হচ্ছে ব্যাংকে টাকা পাঠাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপে ডকুমেন্ট দিয়ে রাখবেন, ওখান থেকে কনফার্ম হলে তারপর এখান থেকে রিকোয়েস্ট দিবেন। আর বিকাশের ক্ষেত্রে ওখানে ডকুমেন্ট দেওয়া লাগবে না, এখান থেকে রিকোয়েস্ট করলেই হবে। ওটুটা হচ্ছে তো কিছুই করা লাগবে না, আপনার সব জানা থাকলে আপনি নিজে নিজেই ব্যালেন্স অ্যাড করতে পারতেছেন। আর ম্যানুয়ালটা হচ্ছে আপনি যদি না জানেন সেক্ষেত্রে আপনি এখান থেকে ব্যবহার করবেন। আর অটো সিস্টেমগুলো ব্যবহার করতে হলে অবশ্যই আপনাকে সেন্ডার নাম্বার, অ্যামাউন্ট, ট্রানজেকশন নাম্বার এগুলো অবশ্যই জানতে হবে। যদি না জানেন তাহলে এখানে রিকোয়েস্ট দিবেন না। আর সর্বশেষ কথা হচ্ছে আপনি একটা রিকোয়েস্ট মানে অটো যেটা, ওইটা আপনি ব্যবহার করেন, যদি আপনার ম্যাচ না হয় পরবর্তীতে আপনি জানতে পারলেন যে ইনফরমেশন সঠিক ছিল না, তখন আপনি সঠিক ইনফরমেশন দিয়ে আবার ট্রাই করবেন। তবে ম্যানুয়াল যে সিস্টেমগুলো আছে এগুলো একটা রিকোয়েস্ট আপনি দুইবার ট্রাই করবেন না, কখনোই করবেন না। একটা রিকোয়েস্ট দুইবার ট্রাই করলে আপনার অ্যাকাউন্ট ব্লক হয়ে যেতে পারে। এই পেমেন্ট রিকোয়েস্ট, এখানে আপনি রিকোয়েস্ট করলেন, বলতেছেন যে 2 মিনিট 5 মিনিট হয়ে গেল, ব্যালেন্সটা এখনো অ্যাড হয় নাই, আবার রিকোয়েস্ট করি, আপনি এটা কখনোই করবেন না। ওকে।